আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বাংলাদেশ আসলে ভালো নেই, কারণ আমরা এই বাংলাদেশে বসবাস করে মানে একটা স্বাভাবিক মৃত্যুবরণ যে করব, এটাও মানে আমাদের কপালে জুটবে যে এটা মানে চাওয়াটাও মনে হয় স্বপ্নের মতো মনে হয়। কারণ যেখানে যাচ্ছি শুধু দুর্ঘটনা। এরকম খুব রিসেন্টলি আমাদের ঈদ কেন্দ্রিক আজকে একটা নিউজে দেখলাম 208 জনের মৃত্যুবরণ করছে শুধু সড়ক দুর্ঘটনায়। 208 জন শুধু সড়ক দুর্ঘটনায়, এই রিসেন্ট ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনায় 208 জন মারা গেছে। তো এই দেশে থেকে আমরা কিভাবে স্বাভাবিক মৃত্যু কামনা করব আমরা, মানে এটাও মনে হয় আমাদের চিন্তা ভাবনাতে আসাটা খুবই টাফ ব্যাপার। প্রত্যেকটা ব্যবস্থাপনাতেই ত্রুটি ত্রুটি ত্রুটি। যেমন আজকের ঘটনাটা বলি, বা আপনারা সবাই অলরেডি জানেন, একটা বাস ফেরিতে উঠতে গিয়ে সে ফেরি থেকে পড়ে গেছে। তো ওই ফেরি বাসটা যে চালক চালাচ্ছে, তো তার কি অবস্থা ছিল, তার সে কি অবস্থায় ছিল যে সে বাসটাকে অন্তত ব্রেক করতে পারে নাই বা কন্ট্রোল করতে পারে নাই। এটা কি হয়েছে আল্লাহ মাহবুদ জানে, আর ড্রাইভারের অবস্থায় জানে। কারণ আমাদের বাংলাদেশে ড্রাইভাররা তো লাইসেন্স পায় হলো টাকার বিনিময়ে। আর বাংলাদেশে সব থেকে বেশি দুর্নীতি হয় পাসপোর্ট অফিস আর এই বিআরটিএতে। ঠিক আছে, এটা নিয়ে আমি ভিডিও মেক করে রাখছিলাম। আনফরচুনেটলি আমার ওই ফোনটা না থাকাতে এই ফোনে ওই ডকুমেন্টস গুলো নাই। কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আমি তিনবার পরীক্ষা দেওয়া লাগছে, কারণ আমি টাকা দিই নাই কাউকে। তো যে কোনো ভাবে ওনাদের কাজ হলো যে কোনো ভাবে আমাকে আটকাবে, আমার কাছ থেকে টাকা আদায় করে নিবে। আমার কথা হলো আমি হলো নাছর বান্দা, আমি 1 টাকাও ঘুষ দিয়ে আমি কাজ করতে ইচ্ছুক না। তো সেই জন্য আমি 3বার পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স আমি পেয়েছি। তো আমাদের বাংলাদেশে তো ড্রাইভিং লাইসেন্স দেয় টাকার বিনিময়ে। তো কেমন ড্রাইভারই হবে, আর তারা সড়কে তারা নিজেরাও মরবে, তারা আরো অন্যান্য মানুষদেরকে মারবে। যেমন আজকের ঘটনা, আজকে বাসে মোটামুটি যতদূর আমরা জেনেছি 50+ যাত্রী ছিল বাসটাতে। 50+ যাত্রী ছিল, কয়জন যাত্রী বা উঠতে পারছে ওইখান থেকে? কয়জন যাত্রী ওইখান থেকে উঠতে পারছে? আর আশেপাশে এত এত মানুষ ছিল, ফেরিতে এত এত মানুষ ছিল, ফেরির যেই যারা ফেরির যে কর্মকর্তা বা লোকজন তো ফেরিতে অবশ্যই থাকে, তাদের টায়ার টিউব ছিল। তারাও একটা মানুষ দেখলাম না আশেপাশে থেকে মানে কোনো হেল্পের জন্য একজন মানুষ নামছে। একজন মানুষ এরকম দেখলাম না, তারা হেল্পের জন্য একটা মানুষ পানিতে ঝাঁপ দিছে। এখানে কি কোনো পুরুষ মানুষ ছিল না? অসংখ্য পুরুষ মানুষ ছিল। এখান থেকে কেউ কি সাঁতার পারতো না? একটা মানুষ কি সাঁতার পারতো না? যে আমি যতদূর নিউজটা দেখলাম, বাসটা পানির 30 ফিট নিচে বাসটা পাওয়া গেছে। তো বাসটাই তো নিজেই তো প্রায় 20-25 ফিট উঁচু হবে। তো সেই ক্ষেত্রে এই বাসটাতে একটা মানুষ কি ডুব দিয়ে 10 ফিট নিচে যাওয়ার মতো এবিলিটি রাখে না? আমরা তো আলহামদুলিল্লাহ আরো কত নিচে আমরা একসময় ডুব দিয়ে যাইতাম। বা কেউ অন্তত মানে মানুষ তো কিছু কিছু মানুষ বেশি উঠছে, কিছু কিছু মানুষ যারা বের হইতে পারছে তারা বেশি উঠছে। তো কেউ কাউকেই তো ওইরকম ভাবে ভিডিও, অনেকেই সব ভিডিও করছেন, ঠিক আছে, কেউ ওইরকম ভাবে নিচে নাই, মানে একটা মানুষ ঝাঁপ দিয়ে মানে হেল্প করার জন্য মানুষ দেখলাম না। তো আপনি আজকে একটা আরেকজনের বিপদ বিপদ আপনি ভিডিও ক্যাপচার করতেছেন, হয়তো ফেসবুকে পোস্ট করে লাইক ভিউ পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ না করো কোন দিন যেন আপনি এই ধরনের দুর্ঘটনার শিকার হয়ে যান, আল্লাহ মাহবুব জানে। তো আমরা আমাদের একটু মেন্টালিটি একটু পরিবর্তন করি, মানুষের বিপদে যতটুকু সম্ভব এগিয়ে আসার চেষ্টা করি। আমরা সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মেন্টালিটি রাখা প্রয়োজন আছে। আর আমাদের এই বাংলাদেশে কবে যেন এই ধরনের সিস্টেম গুলা পরিবর্তন হবে, যেন সড়ক নিরাপদ সড়ক, মানে যাতায়াত সবকিছু যেন নিরাপদ হয়। যেমন এই ঈদ কেন্দ্রিক কতগুলো দুর্ঘটনা ঘটে গেল, এই লঞ্চ, বাস, ট্রেন, ঠিক আছে, এই ধরনের দুর্ঘটনা থেকে কিভাবে আমরা এড়াতে পারবো? আর আমাদেরও যারা আমরা ঈদ যাত্রা বা যে কোনো জায়গায় যাত্রা করব, তো আমরা এত তাড়াহুড়া না করে অতিরিক্ত অতিরিক্ত রিস্ক না নিয়ে আমরা যতটুকু সম্ভব নিজের লাইফ যাতে একটু সেফ থাকে এই চিন্তা ভাবনা করেই আমরা সব জায়গায় একটু চলাফেরার চেষ্টা করতে হবে। তো আমাদের সরকারের প্রতিও অনুরোধ থাকবে, আমাদের এই সিস্টেম গুলো একটু পরিবর্তন করুন। আমাদের যেসব সেক্টর গুলা পরিবর্তন করলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটার দিকে একটু নজর রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।